আজকে আবার কিছু বক্তা মনীষীরা এক হচ্ছে কি ব্যাপার না ওয়াকফ বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে, এই বিলের বাতিলে লড়তে হবে, আমারও মত লড়তে হবে, আপনারও মত লড়তে হবে। ঠিকই বলেছেন লড়তে হবে, কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত ৭৭ বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন, তারাও তো লুটেছিল, তখন চুপ ছিলেন কেন? এই জবাব এই আপনার উলামাকে দিতে হবে না হবে না? আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি? না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে, নতুন করে ঠকতে হবে। কি ঠকতে হবে? বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায়, কিন্তু সেই ৭৭ বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগ আটানা, জীবনে মাছের মাথা দেখতে পাই না। ভাই ওয়াকফে টাকা চুরি করেছে, সব কটা চোর। শুনছেন না শোনেন না? সব আমাদের সম্পদ মেরে খেয়েছে, সব আমাদের গরিব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে, সব মসজিদের টাকা খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, কবরস্থানের টাকা খেয়েছে। এটা বুক খুলিয়ে বলতে পারবেন না? পারবেন না? জোরে বলুন পারবেন না? পারবেন না? এর জন্য দোষী ওদের থেকে বেশি কারা? জোরে বলুন কারা? জোরে বলুন কারা? কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চায়, হারা আমাকে একটু ঠেলা দে, আমি ওয়াকফ তাদেরকে বুঝিয়ে দেবো, অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত। ওরা খাচ্ছে খাক, আমার ঘরের ছেলে না উঠে পড়ে। কথা বুঝে আসছে? এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী। যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে, শুনে রেখে দাও, তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে। একদিন বাইরে কাজ দিচ্ছিল, একটা দুটো করে মারছিল, এবার পুরো শেষ। আপনারা নিশ্চয়ই জানেন কেন্দ্রে এক সরকার বসে আছে, পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে, করছে না করে না? একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে চলেছে। যা তারপরও ধর্মসভায় এসে ওই বিষয়ে আমরা কথা বলিনি, কোনোদিন বলতে চাইছি না। কিন্তু আজকের যে বিষয়, আজকে সে একটা বিল পাস করতে চাইছে, ওয়াকফ 2024 ওয়াকফ সংশোধনীয় বিল। সেই বিলের নামে আজকে সে কি করছে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে সে নিজের দখলে নিতে চাইছে। আপনারা কি জানেন এর পেছনে মূল ষড়যন্ত্রটা কি? কেন নিতে চাইছে আপনারা জানেন? কত বলে নিতে চাইছে জানেন? এখন আমি যদি সংক্ষেপে একটু বলি, আপনাদের শোনার মতো ধৈর্য বিশ্বাস আছে? হাত তুলে বলে ধৈর্য বিশ্বাস আছে? আপনারা তাহলে মন দিয়ে শুনুন, ভালো করে জেনে রাখুন। আরে ওয়াকফের টাকা, ওয়াকফ বলতে কি? যেটা ওয়াকফে লিল্লাহ, ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, কবরস্থানে দিয়েছে, অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম। মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে, মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে। এই টাকা থেকে কি করা হবে? মসজিদ নির্মাণ, মাদ্রাসার উন্নতি, কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে, যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, আইপিএস অফিসার হয়, ডব্লিউবিসি অফিসার হয়, বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে। এর জন্য কিন্তু পূর্বপুরুষরা, ধনী লোকেরা, মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল। সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা, যাই হোক, সম্পদ তৈরি হয়েছে। কিন্তু এই সম্পদকে দীর্ঘ ৭৭ বছর ধরে যে কোনো হুকুমত এসেছে, সবাই কিন্তু লুটে পুড়ে খেয়েছে। সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি, তাদের পিছনে খরচ করেনি। হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে, উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য। ওই টাকা থাকার পরও খরচ করেন। আপনারা শুনছেন নামাজের দিকে সময় যাচ্ছে, তাই তাড়াহুড়ো বলছি। এই টাকা কিন্তু সবাই লুটে পুড়ে খেয়েছে। সবাই কি করে খেয়েছে? লুটে পুড়ে খেয়েছে। বলুন সবাই কি করেছে? আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে? সবাই ওয়াকফের টাকা চুরি করেছে, সব কটা চোর। শুনছেন না শোনেন না? সব আমাদের সম্পদ মেরে খেয়েছে, সব আমাদের গরিব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে, সব মসজিদের টাকা খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, কবরস্থানের টাকা খেয়েছে। এটা বুক খুলিয়ে বলতে পারবেন না? পারবেন না? জোরে বলুন পারবেন না? পারবেন না? কিন্তু আজকে সবাই যখন খাচ্ছিল, ওরা কিন্তু কেউ বিল তৈরি করে খায়নি। এই শুনছেন না শোনেন? সবাই বিল তৈরি না করে, বিল কেউ করেনি, অবৈধভাবে খেয়েছে, বিনা বিলে খেয়েছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজকে কেন্দ্রের সরকার হঠাৎ করে বিল করতে চাইছে কেন? একটা প্রশ্ন। ইও তো দীর্ঘ বিগত দিন খাচ্ছে, ইও তো বিগত দিন বিল ছাড়া খেয়ে আসছেও, খাচ্ছে, খায়নি নয়, সবটা খায়। আর এর জন্য দোষী ওদের থেকে বেশি কারা? জোরে বলে বলা, জোরে বলে বলা। কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চায়, হারা আমাকে একটু ঠেলা দে, আমি ওয়াকফ তাদেরকে বুঝিয়ে দেবো, অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত। ওরা খাচ্ছে খাক,
আমার ঘরের ছেলে না উঠে পড়ে। কথা বুঝে আসছে? এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী। আজকে কেন এই বিল করতে চাইছে, এটা প্রশ্ন তো। বিল কেন করতে চাইছে শোনো। গুজরাটে একটা মসজিদ আছে, বয়স হচ্ছে 1300 বছর। কত বছর? তার মানে 1300 বছর ধরে আজান হচ্ছে না, হয়নি? আজান যে মসজিদ যখন আছে 1300 বছর, ভারতে মুসলমান জোরে বলে ততদিন মুসলমান আছে। কেরলে একটা মসজিদ আছে, জানেন তো নাকি? চিরামান, বাস্তা চিরামান। আমার নবী চাঁদ দুটো দেখার পরে সময় নেই তো, চাঁদ দুটো দেখার পরে ওখানে গিয়ে কলেমা পড়েছিল। সেই বাস্তা ওই মসজিদ তৈরি করেছে। কথা বুঝে আসছে? সেই মসজিদ তাহলে 1400 বছর থেকে হয়ে আসছে। এভাবে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে 1200-1300 বছরের মসজিদ, তার মানে 1200-1300 বছর ধরে আজান হচ্ছে। 1200-1300 বছর ধরে মুসলমান আছে। ভারতবর্ষে 1000 বছরের মাদ্রাসা আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান পড়াশোনা করছে। ভারতবর্ষে 1000 বছরের কবরস্থান আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান মরছে, কবরে দাফন হচ্ছে। এখনো যদি থাকে তাহলে মুসলমানকে যে মেরে শেষ করে দেওয়া হবে, এটা কখনো করা সম্ভব? জোরে বলে কেন? হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি। ব্রিটিশের যখন আসেন তার আগে আমাদের বাপেরা ছিল। কথা বুঝে আসছে না? নাই যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগে আমরা ভারতে ছিলাম না। এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে। এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো। বিল পাস করিয়ে সব অকাপ সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে নাও। গভর্নমেন্ট নেওয়ার পরে কি করবে শোনো। 1000 বছরের মসজিদ, 1200 বছরের মসজিদ, এক কথায় স্বাধীনতার আগে যত মসজিদ আছে সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে বিরান করে সব কমিটিদের হাতে তুলে দিয়ে ওখানে বড় বড় বিল্ডিং করে ফেলবে। তারপরে যখন তোমাকে আমাকে ধরবে দেশ থেকে চলে যাও, তখন তুমি বলবে যে আমি যাব না, এ দেশ আমার বাপের ছিল। তখন বলবে স্বাধীনতার আগে থেকে তোর কিছুই নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ওয়াকফ যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে, শুনে রেখে দাও, তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে। একদিন বাইরে কাজ দিচ্ছিল, একটা দুটো করে মাছ ছিল, এবার পুরো শেষ। তাহলে বলো, জীবনের বাজি লাগিয়ে জান মাল দিয়ে হলো এই ওয়াকফ বিলের বাতিলে লড়াই করতে হবে না? হবে না? জোরে বলুন, হবে না? হবে না? হাত তুলে বলুন, হবে না? হবে না? কিন্তু নেতৃত্ব কার মানবেন? যারা 77 বছর ধরে বিনা বিলে খাচ্ছিল তাদের পিছনে দাঁড়িয়ে লড়বেন নাকি? কথা বলেন, তাদের পিছনে লড়বেন নাকি? কারণ তারাও তো আমাদেরকে লুটেছে। তাহলে সবই তো একদিকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো ভাইরা লড়বেন কার পিছনে? আজকে আবার কিছু বক্তা মনীষের এক হচ্ছে কি ব্যাপার না, ওয়াকফ বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে, এই বিলের বাতিলে লড়তে হবে, আমারও মত লড়তে হবে, আপনারও মত লড়তে হবে। ঠিকই বলেছেন, লড়তে হবে। কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত 77 বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন, তারাও তো লুটেছিল, তখন চুপ ছিলেন কেন? এই জবাব এই আপনার উলামাকে দিতে হবে না? হবে না? আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি? না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে। নতুন করে ঠকতে হবে। কি ঠকতে হবে? বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায়, কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে, কি পুকুরে আছে ভাগ আটানা, জীবনে মাছের মাথা দেখতে পাই না। এরকম ঘটে না? ঘটে না? ওই পুকুরে আমার চারানা আছে, মাছ মাথায় জীবনে দেখিনি। তার মানে কি ঝেড়ে খাচ্ছে না, খাই না? ঠিক এই জিনিসটাই হবে। অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে, সংগঠিত হয়ে লড়াই করতে হবে। তাদের পিছনে লড়াই করব যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সবাই গাদ্দার হতে পারে, নবীর প্রেমিক কখনো গাদ্দার হতে পারে না। কেন মুস্তাফার গোলাম মানে কখনো গাদ্দার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু লড়াই করতে তো হাজারো জন তোমায় ডাকবে, কিন্তু সবার ডাকে সাড়া দেওয়াটা, কথা বলো, চলবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন না, চলবে না। তাদের যাকে সারা দেবো যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো, আর নবীর প্রেমিক যারা, তাদের পিছনে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ।